আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? হ্যাঁ, চলছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে, ওগুলি শিরক বেদাত। আবার যেই জমানায় যা শিরক না বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেমন লা মুজহাবিরা মুজহাব মানা, ইমাম মানাকে শিরক মনে করে, বেদাত মনে করে। এগুলি কি শিরক বা বেদাত? অবশ্যই না। তাই যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি আপত্তি আছে নাকি আমাদের বলতে? আমি তো এই কথা বলি না, সবাই জোরে বলেন সরমনে, এই কথা তো বলিনি, বলছি সবাই কি বলেন? আলহামদুলিল্লাহ। আমি বয়ানে বসছি, যারা শুনতেছেন আমার ব্যাপারে সবার ধারণা সমান না। কি কথা বলেন না? এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা সমান না। এমনই কিছু ভাইরা তো এখানে আছে যে পীর সাহেব আসছে মানে মুর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথার থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নেবেন, দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বি, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাই পীর বলতে আপত্তি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথার থেকে আসছে, কেনই বা পীর বলা হয়। এ ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে পারো পীর বলবো কেন, আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না কেন?
সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নেই মাসালা, দ্বিতীয় হলো উত্তম নন উত্তম এই মাসালা, কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইস্তেলাহা, দেশের পরিভাষা কি। দেখেন আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি। এই পাক ভারত উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল, এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লেখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। শুধু মুসলমান শাসক না, ব্রিটিশরা এদেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর? সামথিং 200 বছর, পূর্ণ 200 বছর না, 200 বছরের কিছু কম আছে। সেই ব্রিটিশদেরও শাসন আমলের 200 বছরে 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। ব্রিটিশদেরও 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই? ফার্সি। যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়া দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি। আদালত এইটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। ওকিল এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পারসা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি? জোরে বলেন। হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্তটা এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুমি মুসলমান না হিন্দু। যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়ান কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি? এটা তো ফার্সি শব্দ। আবার দেখেন ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমনভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানিই না এই জিনিসের বাংলা কি। যেরকম আমি যেখানে বসা আছি এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানিই না। চেয়ারটা কিসের উপরে আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন। এইটা কি চলতেছে? এইটার অনেক বাংলা শব্দ আমরা জানিই না। ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খাইতেছেন ভাই? জানিই তো না এর বাংলা কি অনেকে। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা, ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজের সাথে আমাদের এরকমভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। ঠিক পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েককে, আরবি শায়েককে তারা ফার্সিতে পীর বলে, এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি জানেনই না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বছর ছিল, এইটা না জানার কারণে আপনার হাজারো প্রশ্ন আমার মধ্যে সৃষ্টি হয়েছে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, আমরা সমকে রোজা বলি, এগুলি একটাও আরবি শব্দ না, পারস্য শব্দকে আমরা এমনভাবে ব্যবহার করি যা আমাদের সাথে কি হয়ে গেছে? সেট হয়ে গেছে। নাচছে যাওয়ার কি আছে? তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি?
যে দেখেন আমরা সবাই আলেম, যে মুফতি সেও আলেম, যে মুফাসসির কথা বলেন না কেন, যে আদিব, যে মুহাদ্দিস, সবাইকে তো আলেম, কিন্তু মুহাদ্দিস বলতেই আমরা কি মনে করি যে ইনি তো আলেম কিন্তু হাদিসেরও বিশেষজ্ঞ। মুফতি সাহেব বলতেই আমরা কি বুঝি, ইনি তো আলেম কিন্তু ফতোয়ার উপরে বিশেষজ্ঞ। যখনই বলি মুফাসসির সাহেব, ইনি তো আলেম, আলেম না তা না, কিন্তু কি মনে করি তাফসীরের উপরে বিশেষজ্ঞ। ঠিক যখনই মনে করি পীর, তার মানে ইনি তো আলেম, লেকিন উনি ইলমে জাহির এবং ইলমে বাতিনের বিশেষজ্ঞ। এক একটা সিফাত, এক একটা গুণ আলাদা হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে সে আলেম, কিন্তু মুফাসসির বলার সাথে সাথে ভিন্ন একটা গুণ তার মধ্যে চলে আসে। ঠিক পীর মানি সে আলেম বা দ্বীনের একজন মুর্শিদ, কিন্তু তার মধ্যে কয়টা গুণ আছে, ইলমে জাহির, ইলমে বাতিন, এই দুইটা গুণের বিশেষজ্ঞ, এর জন্য আমরা তাকে পীর বলি। এখন বলতে যে আমরা কেন বলি না, আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধায় আপনারা বলেন না। সমস্যা তো আমাদের না, সমস্যা আপনাদের। আপনার কাছে নাই বিধায় আমার কাছে আছে, এটা কি আমার দোষ? আপনার কাছে নাই, আমার কাছে আছে। না থাকার কারণটা কি, না থাকার কারণটা কি সামনে বলতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া মান ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমে ফিকহ শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো না, তারা ফাসিক। তারা কি ভাই? কে বলছেন? ইমাম মালিকের চিনেন? ইমাম মালিক রহমতুল্লাহ শাফি রহমতুল্লাহ উস্তাদ। ইমাম শাফিকে চিনেন? যিনি ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ উস্তাদ। ইমাম আহমদ হাম্বলকে চিনেন? যিনি ইমাম বুখারীর উস্তাদ। কথা বুঝাতে পারি না। ইমাম মালিককে কার উস্তাদ? সবাই বলতে হবে কিন্তু। ইমাম শাফির উস্তাদকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফির আরেকজন উস্তাদ আছে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ উস্তাদকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক, তার জন্ম 94 হিজরিতে। কয় হিজরিতে? 94 হিজরির কথা, কিন্তু আমাদের এই বাংলাদেশের এই বর্তমান হিজরির কথা না, 94 হিজরির কথা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে কি? জোরে বলেন, ফাসিক। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। আর যেই ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো জিন্দিক, বেঈমান, কাফের। আর যে ব্যক্তি উভয় শিখলো, সে হলো মুহাক্কিক, সে সহিহ। এই কথা কি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বয়ান করছেন। কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি ছিলেন তো দার্শনিকদের বহুত বড় ইমাম। ইমাম গাজালি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণাই। পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালি সম্পর্কে মন্তব্য করেন, ইমাম গাজালি বলছে আল্লাহ একজন আছে, কাজে দ্বিতীয়ভাবে গবেষণার দরকার নাই। ইমাম গাজালির মতো বড় দার্শনিক আল্লাহকে স্বীকার করছেন, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। এই মাপে পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালিকে মনে করে।